আজরাইল এই যে মিডিয়া গুলো হচ্ছে পুরো পৃথিবীর জমিন জুড়বে কাল সকালবেলা। এখন লাইভ চলছে কিনা জানি না, কত মাওলানা, কত মুফতি, কত মুহাদ্দিস, কত শাইখুল হাদিস, কত বড় বড় মাদ্রাসার ছেলেরা ক্যাসেট ছেড়ে শোনে। যদি ভুল হয় আমার কাছে ফোন করবে। সেজন্য এই আপনাদের সামনে বলছি না, পুরো পৃথিবীর সামনে বলছি, মুসা নবী টেনে চড় মেরেছে আজরাইলের কানে, একেবারে চোখ ঠিকরে বেরিয়ে গেছে। চোখ কি হয়েছে? ঠিকরে বেরি। ভাই এখন মুসা নবীর পাওয়ার বেশি না আজরাইলের পাওয়ার বেশি? জোরে বলে মুসা নবীর পাওয়ার, আমরা মানুষ আমাদের পাওয়ার বেশি। সহ্য করলো যে আমার চড় মারলো, আমি যদি একটা দাড়ি কোন অস্তিত্ব থাকবে? জোরে বলে ওই চোখ বেরি অবস্থা আল্লাহর কাছে আল্লাহ মুসা আলাইহিস সালাম আপনার পয়গম্বর চোখটা কি করে বলে কেন বলছে যেই গিয়ে শেষে চল তোমার মরতে চায় না, বাঁচতে চায়। কিতাবে যেরকম লেখা সেরকম মরতে চায় না, বাঁচতে চায়। আল্লাহ বলছে চোখ বন্ধ করে একেবারে বলছে। তো মুসা আলাইহিস সালাম মেরে চোখ বার করে দিল। আল্লাহ বললেন শোনো, আমি হয়ে যা বললে হয়ে যায়, সেরে যা বললে সেরে যায়, মরে যা বললে মরে যায়। তো আমি আল্লাহ তোমার চোখটা আবার সঠিক জায়গায় লাগিয়ে দিলাম, চোখ সুস্থ হয়ে গেল। কিন্তু মুসা নবী যে মরতে চায় না, আমি আল্লাহ অফাত দিচ্ছি, তুমি মুসা নবীর অফাত পাও। গিয়ে বলো যে আপনার মরতে হবে না, আপনি একটা মদ্দা গরুর পিঠের চালে হাত দেন। কি গরু? মদ্দা গরু মানে ষাঁড় গরু। কিতাবে লেখা আছে ষাঁড় গরু, মেয়ে গরু, ষাঁড় গরু। বলছে ষাঁড় গরুর পিঠের চালে হাত দেবেন, হাতের ভিতরে যত চুল পড়বে কত বছর আল্লাহ তোমার দুনিয়ায় রাখবে, মরতে হবে না। বলছে চুলের বয়স শেষ হয়ে গেলে কি হবে? বলছে তারপরে মৃত্যু হবে। বলছে না না না, চুলের বয়স শেষ হয়ে গেলে যদি মৃত্যু হয়ে যায়, আমি মুসা আলাইহিস সালাম আমি আপনার কবজার অনুমতি দিয়ে দিলাম। বুখারী টুকরারা বিশ্ব নবী হাবিবুল্লাহকে বলেছিলেন আজরাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি থাকতে চান আমি ফিরে যাব, আল্লাহর অর্ডার। যদি বলেন জানতে করেন তাহলে গায়ে হাত দেব। আল্লাহ রাসূল বললেন যদি থাকতে চাই আমায় দেবে, বলে হ্যাঁ। তারপরে বলছে মৃত্যু হবে। বলছে তাহলে আর তো থাকতে চাই না, জান্নাতের অনুমতি দিলাম। আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে রে মুসলমান। টাকায় বাঁচাতে পারবে না, ব্যবসায় বাঁচাতে পারবে না, ডাক্তার বাঁচাতে পারবে না, ডাক্তারেরা নিজে বাঁচে না। নরম টাকা পয়সার গরম দেখাবেন না, আমলে গরম দেখাবেন। ইবলিসকে নিয়ে যখন দুনিয়ায় ফেলে দেওয়া হলো, ইবলিস তখনও বিরাট কান্না কাঁদলো। জীবনের মতো কাফের হয়ে আসমান থেকে দুনিয়ায় চলে এলাম, বিরাট কান্না কাঁদলো রে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আল্লাহ নবী দিবে দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ আয়নার তাজদার মদিনা যেদিনে এসেছিলেন দুনিয়ায়, ওই দিনটা ছিল সোমবার। জীবনের মতো পাঁচটা সোমবার মুখস্থ করে লাল, ইবলিসের চার জায়গায় কান্না মুখস্থ করে লাল, আবার তাতে বড় গাছ, এটাও আপনি শিখে লাল। বুখারীর টুকরারা চেষ্টা চালিয়ে যাব নতুন আলোচনা করার জন্য, কারণ নবী জীবনী সারা জীবন শুনে আসছেন। যদি নতুন কথা আল্লাহ কিছু বলি এরা আমল করার চেষ্টা করবেন। ইবলিস কাজে দু জায়গায়, আর বিশ্ব নবী যেদিন এসেছিলেন দুনিয়ায় সেদিনটা ছিল সোমবার। আর আল্লাহ জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাথর আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। ওই হাজরে আসওয়াদ পাথরটা আল্লাহর কাবার গায়ে যেদিন লাগানো হয়েছিল সেই দিনটা ছিল সোমবার। এবারে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে হাজরে আসওয়াদ পাথর কাবার গায়ে কবে লাগিয়েছে বলো তো, শর্ট করে বলবেন সোমবার।
এটা হয়তো অনেকে জানা নেই, যাদের জানা নেই তারা শিখে নেবে। তাহলে হাজরে আসাদ পাথর কি বার দিন লাগিয়েছে বাপ? সোমবার। নবী এসেছেন দুনিয়ায় কি বার? সোমবার। শয়তান দু জায়গায় কেঁদেছে, নবীর এই সোমবার দু জায়গায় হয়েছে, তিনটে সোমবার বাকি, দু জায়গায় কান্না বাকি। এইবারে মাঝখানে একটু পাক খাওয়াবো, একবার দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতে লেখা আছে, আর ইনজিলে বিশ্ব নবী খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনা মানিকি রে, আল্লাহ নবীর দাদু নাম তারে আব্দুল মুতালিব। স্বপ্ন দেখে কাবা চত্বরে বিরাট বড় একটা মোটা গাছ বার হয়েছে। আমি আব্দুল মুতালিব গাছের দিকে লক্ষ্য করে দেখতে পাই, গাছটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা, আসমানে গাছ থেকে গিয়েছে। আমি তাকিয়ে দেখলাম এত মোটা গাছ কাবার চত্বরে, আর আসমান পর্যন্ত লম্বা, কিন্তু গাছের ডালপালা দেখা গেল তামাম পৃথিবীর গলিতে পৌঁছে গেছে, এবং গাছের গুড়িতে, গাছের ডালেতে, গাছের পাতাতে হ্যালোজিন বাঁধা আছে। শুধু তাই আমি দেখতে পাই মক্কার একদল মানুষ এসে গাছের গোড়া কাটতে শুরু করলো। আমি ভাবছিলাম এত মোটা গাছ কি করে কাটবে, কাটা অসম্ভব। কাটতে কাটতে বট যখন কেটে দিল, এক সাইড ফেটে উঠে গেল। আর আব্দুল মুতালিব বলেন, যখন এক সাইড ফেটে গেছে গাছের, তখন গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বাইরে আসছিল, আর মক্কার কিছু লোকজন তার মারতে যাচ্ছিল। আর আব্দুল মুতালিব যখন ওদের আটকাতে গেলাম, তখন আমার ঘুমটা ভেঙে গেল। সকাল হয়ে গেল, অস্থির হয়ে যাচ্ছি। আমি সব তাবির জানবো, সব তাবির আমি জানবো। কেন এমন হলো? বড় বড়ুকের কাছে গিয়ে বলল, আমার সব তাবির বলতে হবে, কারণ মোটা বেটা এখনো বেঁচে আছে। তারপর আলাদা 10টা বেটার বাপ আব্দুল মুতালিব, শুধু ছোট বেটাটা মারা গেছে, তার নাম আব্দুল্লাহ, এখনো মোটা বেঁচে আছে। এমনি যে বুড়োর 8-10টা ছেলে হয়, তার তারপর আলাদা। বাজারে গিয়ে ডাক্তার মারি, অন্য লোক কিছু বলবে না, শুধু ছেলেদের জ্বালা। তোর বাপের গায়ে যদি হাত দিই, আমার গালে আর একটা দাঁত থাকবে না, আমি গোশত খেতে পারবো। আব্দুল মুতালিবের 10টা ছেলে, একটা মারা গেছে, 9টা আছে। অনেকে ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, বলে বাবু কি স্বপ্ন দেখেছো? বলছে একটা একটা করে বলতে হবে। বলছে কাবার চত্বরে মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, তাবির করো। বিয়ারা হয়ে গেল, তোমরা কোন করতে বলতে পারো। ছেলে কটা আছে?
নট করেছে পালোয়ান, কারো নাম হামজা, কারো নাম আবু লাহাব, কারো নাম আবু তালিব। ও কলিজার টুকরা না, নটা বেঁচে আছে। বলছো বাবু, প্রথম স্বপ্নের তাবির হলো তোমার বংশে আজ মহামানব জন্মগ্রহণ করবে। আর ওই গাছটা আসমানে ঠেকে গেছে বলে হ্যাঁ, তার আসমানের মালিকের সঙ্গে বিরাট হাত থাকবে। জোরে বলুন। নবীর সঙ্গে আসমানের মালিকের বড় হাত ছিল না? ছিল। বলছে তার বলছে তারপরে গাছের ডালপালা পৃথিবী গলিতে গলিতে পৌঁছে গেছে। বলছে আব্দুল মুতালিব মুহাম্মদ পাঠিয়েছে পৃথিবীর এক একটা গ্রামে দুজন, এক গ্রামে তিনজন, এক গ্রামে চারজন, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন। যেমন মুসা আর হারুন আলাইহিস সালাম। মুসা নবী নবুয়ত দিলেন, আল্লাহ নবী মুসা বলছে আমার ভাইকে দেন, আমার ভাইকে দেন। জানি হি খেলা হচ্ছে। মুসা নবী বলছে আমার ভাইকে নবী করে দেন। আল্লাহ বলে কেন? বলছে ফেরাউনের কাছে আপনি আমার যেতে বলছেন, ওখানে বিরাট গন্ডগোল আছে, আমি একা যাব না, আমার মেরে ফেলে দেবে। আমার ভাইয়ের গায়ে বিরাট ক্ষমতা, ওর ব্রেন বুদ্ধি ভালো, আর প্রচুর শক্তি, ওর উপরে লাইন দেন, দুই ভাই যাই। সোনা চাঁদের আরে আমার আল্লাহ বলে মুসা বারবার করে বলছো, তাহলে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী করে দিলাম। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল মুতালিব, আর এই যে তোমার বংশে মুহাম্মদ বাড়বে, তখন পৃথিবীর আর কোনো মুহাম্মদ, কোনো নবী, কোনো লিডার, কোনো নেতা থাকবে না। একমাত্র ওই মুহাম্মদ तमाम পৃথিবী রাজত্ব করবে। শুধু পৃথিবীর জমিনে না, সাত আসমান জমিনের বাদশা হবে সেই মুহাম্মদের হাত। এমন কোন ওলি গলি জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে ওই মুহাম্মদের ডালপালা সেখানে গজাবে না, সেখানে ডালপালা পৌঁছাবে না। তাই লক্ষ্য করুন, আজ দেখা যায় পৃথিবীর এমন কোন জায়গা নাই সেই জায়গায় বিশ্ব নবীর কলেমা দাওয়াত পৌঁছায়নি। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে, তাহলে গাছের গায়ে হ্যালোজেন মারা কেন? ডালে হ্যালোজেন, পাতায় হ্যালোজেন। বলছে ওই মুহাম্মদ হবে, এমন মুহাম্মদ হবে তার রাত দিন কিছু নাই। সূর্য যদি তার কাছে হেরে যাবে, চন্দ্র যদি তার কাছে হেরে যাবে, তার টোটাল বাড়িতে ঢুল ফিট করা থাকবে। রাতের বেলা যেখান থেকে হেঁটে হেঁটে যাবে পুরো গ্রাম আলোয় আলোকিত হয়ে যাবে। দিনের বেলা কোনো ঘরের ভিতরে প্রবেশ করলে সেই ঘরটা হ্যালোজেনের চারোজ্যোতি জ্যোতির্ময় হয়ে যাবে। জোরে বলো। আমার নবীর বডিতে লাইট ছিল না? ছিল। আমেনা বলতে প্রসব করার সঙ্গে সঙ্গে দেখলাম একটা লাইট আমার শরীরের থেকে বেরিয়ে গেছে। আর সেই লাইট জ্যোতি আসমান পর্যন্ত গেছে। আর ওই জ্যোতিটা আমি শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। যারা বলতে বলবো কোন নবীর উম্মত একটু ভাবে যে আমরা কোন নবীর উম্মত। কিছু কিছু মানুষ ভাবে যে আল্লাহ যদি এমন মুসিবত করতো, আজ গরু ছড়িয়ে খেত, নামাজ কালাম করতে হতো, পেট করে পানি লিখতে হতো, এর খুব বিপদে পড়ে। পেট করে লিখতে হয়, পায়খানা করে পানি খরচ করতে হয়। মুসলমান হয়ে এত বিপদে পড়ে, পাঁচবার আযান দিতে সহ্য হয় না। কিছু মুসলমান আছে এই মাইক আমার ঘরের দিকে ঘুরে এলে ওরা সহ্য হয় না, জলসার মাইক খুলে এলে অত বকবক করবে সহ্য করতে পারবো না। আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন দোস্ত, কাফেররা বলছে কোরআন শুনবো না, কোরআন শুনবো না, এরা কাফের। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহর কোরআন ভালো লাগে না। আল্লাহ বলে কাফের মিটিং করছে, কোরআন শোনা যাবে না। কিছু মুসলমান আছে জলসার মাইক বাঁধতে দেয় না, মসজিদের মাইক তার বাড়ির দিকে ঘুরিয়ে বাঁধতে দেয় না, আযান তার ভালো লাগে না। আসে না নাই? বহু জায়গায় মুসলমানের দোতলা ছাদ থেকে মাইক খুলে নিতে হয়েছে, বহু জায়গায় মুসলমানের বাড়ির সামনে পোস্ট থেকে মাইক খুলে নিতে হয়েছে যে আমার ভালো লাগে। ভাইজান আমার বাবাদিরা, বিশ্বনবী আকায়ে নাজরাত তাদের মদিনার সাহাবারা বলতে রাসূলুল্লাহ যখন আমাদের সঙ্গে কোথাও যেতেন, রাতের বেলা আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে তাহলে অত মোটা গাছ কাটতে কাটতে হাত কেটে দিল, আর অর্ধেক পেটে একদিকে উঠে গেল, ব্যাপার কি? বলছে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করবে তখন মক্কার মানুষ তার চরম শস্য হয়ে যাবে,
মেরে দেওয়ার প্ল্যান করবে, কিন্তু মেরে দিতে পারবে না। তাই গাছ হাফ কাটা, কখনো মাটার হবে, হাফ মাটার হবে, মাথা ফাটবে, কান ফাটবে, বডি ফাটবে, ঝাঁঝরা করবে, মরবে না। এই কিতাবে লেখা। কখনো কখনো রাসূলুল্লাহকে কাবারে পোঁছা উঠে নাড়ি নাড়ি চাপিয়েছে, মেরে দেওয়ার জন্য মরেনি। তাইফের ময়দানে নবীকে ঝাঁঝরা করে দিয়েছে, মরেনি। আদমারা করে দিয়েছে, মরেনি। ওহুদের ময়দানে বিশ্ব নবী কাঁধ ভেঙে দিয়েছে, মরেনি। বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, মরেনি। এটাই হলো অর্ধেক কাটা আর অর্ধেক গোটা। বলছে শেষবারের মতো একটা ছেলে বার হচ্ছিল, ওই ছেলেটা একটু মারতে যাচ্ছিল, আর আমি আটকাতে যাচ্ছিলাম। ব্যাপার কি? বলছে তোমার বংশে জন্ম নেবে, তোমার বংশের কিছু লোক ওর মারার চেষ্টা করবে, আর তোমার বংশের কিছু লোক ওর দলে হয়ে যাবে। এই একদল মানুষ মারছে, আর তুমি আব্দুল মুত্তালিব থাকাচ্ছ। এই রাসূলুল্লাহর কিছু চাচা কাফির, আর কিছু চাচা আল্লাহর জান্নাতি। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন না, নারী তাকবীর। এই ওয়াজ শোনার পরে যদি তাকবীরটা মুখ দিয়ে না হয়, নবীর মহব্বত বলে কিছু আছে আমাদের জীবনে? যার নবী নাই তার আল্লাহ নাই, যার নবী নাই তার কেউ সে কাফের। নবীকে বাদ দিলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। জোরে বলেন, কাফের হয়ে যাবে। ও যে সন্দেহ করে যে লোকটা কাফের হয়ে গেল, তাহলে ছাল এত বড় ডেঞ্জার। আদম নবীকে বললেন হেসে গেলে স্মরণ করো, মনে রেখো, কবে কখন জিজ্ঞাসা করো না। আদম নবী ভেসে গেল, 3-4 বছর পরে বিশ্ব নবী স্মরণে আল্লাহ পাক দরবারে দোয়া কবুল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাদিরা, সোনার দাদেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে মা আমেনা জানিয়ে দিলেন 11 রবিউল আউয়াল দিন গত রাতে, বারের রবিউল আউয়াল সুবহ সাদেকের সময়, 11 রবিউল আউয়াল দিন গত রাত, 12 রবিউল আউয়ালের রাতে দিনের রাতে, এর নাম সুবহ সাদেক। ওই রাতে কোন পৃথিবীর জমিনে চেয়ার ছিল না, আসন ছিল না। সেই চেয়ার আসন গুলো, কুরসি গুলো আপনি উল্টে জমিনেতে পড়ে না। পৃথিবীর আর কোন রাজার দরকার নাই, পৃথিবীর কোন বিচারকের দরকার নাই, পৃথিবীর কোন শিক্ষকের দরকার নাই। শিক্ষকের বাপের নাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান, সব শিক্ষকের বাপের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ। চেয়ার উল্টে দাও, পুরো পৃথিবীর চেয়ার আছাড় খাচ্ছে, চাপা মারা উচ্চার পড়ছে, আল্লাহর কাবাহে চেয়ার দুলছে। কিতাবে রাখা ইবলিসের আসন যখন উল্টে গেল, বিরাট রাগ রেগে গেছে, আমার চেয়ার ধরে আছাড় মারে কে? আমার পৃথিবী তোড়ফোড় করলো, কোথাও কিছু পেলেন না। হঠাৎ করে আবু কুবাইসের পাহাড়ের উপরে বসে আমেনার ঘরের দিকে লক্ষ্য করে দেখতে পায় আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমেনার ঘরে পড়ছে। আর দরজায় জিবরিল আমিন প্রহরীর পাহারাদার হিসাবে দাঁড়িয়ে রয়েছে। বলো, আর আমেনা বসে বললেন, দো জাহানের বাদশাকে বেঈমানদেরকে টুকটুকে কাটছে, আমার কোমর ভেঙে গেছে, আমার মাথায় বজ্রাঘাত করেছে, আমার সব শেষ হয়ে গেল, রাস্তা নাবুদ হয়ে গেল, কিচ্ছু নাই, আমি শেষ হয়ে গেছি। ইবলিসের চামচারা হুজুর খুঁজে পায় না বলে দুনিয়ায় ঘুরে এসেছে আবু কুবাইসের ঢালে বসে হুজুর কাঁদে। আসলে আবু কুবাইসের ঢালে রাসূলুল্লাহর বাড়ি, সাফা ওয়াল মারওয়া, মারওয়ার পাহাড়ের ঢালে বেঈমান আবু জেহেলের বাড়ি। আবু কুবাইস পাহাড়ের ঢালে প্রশ্ন করে রাসূলুল্লাহর বাড়ি, ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া পাহাড়ের ঢালে আবু জেহেলের বাড়ি।
চামচারা খুঁজে খুঁজে যখন না পেয়ে কোথাও তখন পেলেন না, চামচারা এসে দেখছে আবু কুবাইস ঢালে বসে আমাদের হুজুর কাঁদে রে। বলে হুজুর কাঁদছেন কেন? ডুগরি ডুগরি কি হয়েছে আপনার? কি হলো? আপনি কাঁদছেন কেন? বলছে দোজানের বাচ্চার আগমন হয়ে গেছে, আমার মাথায় বাজ পড়েছে, আমার কোমর ভেঙে গেছে, আমার হাত পা মুচে গেছে। বলছে কেন? বলছে জেনা চলবে না, মূর্তি পূজা চলবে না, ব্যভিচারী চলবে না, মদ চলবে না, আমার শেষ করে দিয়েছে। ওই মুহাম্মাদের রূপ ধারণ করতে পারবো না, আমি শেষ হয়ে গেছি, আমার আর কিছু নাই, এজন্য করে কাঁদি। কিতাবে লেখা ইবলিসের সান্ত্বনা দেওয়ার জন্য চামচারা বলল হুজুর 100 জেনা করাতাম, একটা তো পারবো, 100 মদ খাওয়াতাম, একটা তো পারবো, 100 মার্ডার করাতাম, একটা তো পারবো। কিতাবে লেখা ইবলিস একটা শ্বশুর নিঃশ্বাস ফেলে বলল চালিয়ে যাস। তাই আজও চালিয়ে যাচ্ছে না, যায় না। যতদিন যাচ্ছে তত পৃথিবী অন্ধকার হয়ে আসছে, জেনা বাড়ছে না বাড়ে না, মদ বাড়ছে না বাড়ে না। যে গ্রামে মদ দুটো ছিল সেই গ্রামে হয়ে গেছে 20টা, এবার কিছুদিন পরে 40টা। যে গ্রামে জেনা হতো না সেই গ্রামে জেনা ভরে গেল। ও কলিজার টুকরারা আসছে, গজব হবে, কেউ ঠেকাতে পারবে না। আজান হওয়ার পরে 1000 মুসলমানের যে গ্রামে বাস, 100 মুসলমান মসজিদে যায় না, এই সেই সারা আল্লাহ কাদের বাঁচাবে। তাহলে ক জায়গায় কাঁদলো বলেন? 3 জায়গায়। এক জায়গায় লানতের সময়, এক জায়গায় ফেলে দেওয়ার সময়, বিশ্ব নবীর আগমনের সময়, 3 জায়গায় হয়ে গেছে। নবী আসলেন সোমবারে, আগে রাস্তা পাথর লাগানো হয়েছে আল্লাহর কাবার গায়। সোমবারে আমিনা রাস্তা দিয়ে যায়, কতগুলো মুখস্থ করে নেন। মক্কার মেয়েরা বলে আমিনা আমিনা রে, স্বামী মরে যাওয়ার পরে এত দামি দামি আতর কোথায় পাস? ওই আতর আমরা কেনার চেষ্টা করি, মক্কার গলিতে গলিতে ঘুরি, আতর পাওয়া যায় না। আমিনা বলে বোনের অমন কথা বলো না, আমার স্বামী নাই, আমি ঠিকমতো খেতে পাই না, পেটে আমার সন্তান, আমি বাতি জ্বালাতে পারি না, বাড়িতে এত গরিব, আমি কোথায় পাবো? আমিনা যখন বলে না, কিতাবে লেখা মক্কার কিছু নারীরা যুক্তি করে আব্দুল মুতালিবের স্ত্রী আব্দুল্লাহর মা রাসূলুল্লাহ দাদির কাছে বিচার দিলেন। ও কলিজার টুকরারা, দাদি গিয়ে বললেন ও মা আমেনা, তুমি নাকি বিরাট আতর ব্যবহার করা ধরেছো। বলে মা বিশ্বাস করুন, আমি কোনোদিন মাখিনি, কোথায় পাবো আমি আতর? বলে মা, মক্কার মেয়েরা বলে হ্যাঁ। বলছে মা আমিও জানি আমার পুরো শরীর আতর হয়ে যাচ্ছে, কেন আমি জানি না, আমার পুরো শরীর আতর হয়ে গেছে। ও মা, আমি যখন গোসল করি আমার গোসলের পানি থেকে মিশকে আম্বারের খুশবু বার হয়, আমি যখন রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় মিশকে আম্বারের মতো খুশবু বার হয়। মা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তার কাকর বাড়ি আমি আমেনা আমার সালাম দিয়ে যাও। শুধু তাই না, আমি যখন মরুভূমির উপর দিয়ে যাই, ডান দিকে তাকাই গাছ নাই, বাম দিকে তাকাই গাছ নাই, তাকাই গাছ নাই, কিন্তু আমার গায়ে গন্ধ লাগে না। ব্যাপার কি? আমি দিকে তাকিয়ে দেখতে পাই আসমানের মেঘমালা, আমি না যেদিকে যাই সেদিকে যাই, আমার মাথার উপরে ছায়া করে যায়। গো মা, আমি যখন পানির জন্য কুয়োর কাছে যাই, কুয়োতলার পানি আপনি আপনি উঁচু হয়ে কুয়োর মুখে হাজির হয়ে যায়। ও কলিজার টুকরারা, হলো বিশ্ব নবী হাবিবুল্লাহর ওসিলায়, জোরে বলো, মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়ে, সর্প এসে আমার নবীর মাথাতে ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ওমা রাখলি না মা আমিনা, আর দো জাহানে
নবী তাজদার মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। নারী সোমবার নবী আসলেন দুনিয়ায়, সোমবার হাজরাত পাতল লাগানো হলো। বিশ্ব নবী যেদিন হিজরত করলেন মদিনায় মক্কা থেকে মুখস্থ করলেন, সেদিনটা ছিল সোমবার। বিশ্ব নবী যেদিন মদিনায় মুনাওয়ারায় পৌঁছে গিয়েছিলেন, সেদিনটা ছিল সোমবার। বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, সেদিনটাও ছিল সোমবার। কটা সোমবার হলো? জোরে বলেন। চারটে। ফের মুখস্থ করে বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া আসলো সোমবার। বিশ্ব নবীর বাড়ির পাশে কাবার গায়ে পাথর হাজরাত লাগানো হলো সোমবার। বিশ্ব নবী যেদিন হিজরত করলেন মক্কা ছেড়ে সোমবার, নবী যেদিন মদিনায় পৌঁছে গেল সোমবার। বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, কিতাবে লেখা সেদিনটা হচ্ছিল সোমবার। আজ এই দিনে রাসূল এলো, এই দিনে বিদায় নিল। আজি দুঃখ নেব না, খুশি নেব, খোদা তুমি দাও না বলে। সোমবারে পাঁচটা ঘটনা, চার জায়গায় কাঁদবে, সবে তিন জায়গায় কাঁদলো, আর এক জায়গায় কাঁদছে। টোটাল কোরআন শরীফে যা কিছু আছে, আল্লাহ পাকের কালামের সূরা ফাতিহায় সব কিছু আছে। ও সোনা চাঁদ, ইবলিসের 4 নম্বরে কান্নার জায়গা হলো যেদিনে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা নাযিল হয়েছিল। এই হলো ইবলিসের 4 জায়গায় কান্না। সোমবারে 5টা ঘটনা। এবারে আগে চলে শোনা, বিশ্ব নবী নাম রাখবে নিও না। আর নবীকে প্রথম দেখেছে দুনিয়ার কোন নারী, তার নাম কি? ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, যেহেতু বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিলের আয়োজন, বিশ্ব নবীর সিরাত আলোচনার মাহফিলের আয়োজন। অন্যদিকে যদি ওয়াজ করি তাহলে কিছু মানুষ ভাববে নবী দিবসের জন্য ডেকেছি, নবী সিরাত শুনবো, এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছে। এখন নবীর জীবনী বলবো, অন্যদিকে যাব। জীবনী ধরি এই নবী শুধু পাক খাচ্ছে আমেনার কোলে। এবারে বাইরে বেরিয়ে আস্তে আস্তে করে আগাবে নবীর জীবনী শুরু। আর একটু আগে বলে দিলাম ইবলিসের অহংকার আর সোমবারে 5টা ঘটনা। আমেনা বলছিল এই ঘটনা ঘটেছে, কিন্তু আমেনা বলে আমি বাচ্চা প্রসব করলাম, পেটে যতদিন ছিল কোনোদিন ব্যথা নাই, কোনোদিন বেদনা নাই। প্রসবের সময় না পেটে যন্ত্রণা, না জ্বালা, না প্রসব বেদনা, আমি কিছু বুঝতে পারি না। প্রসব করার পরে দেখলাম এক ফোঁটা রক্ত নাই, এক ফোঁটা নাপাকি নাই। প্রসব করার পরে দেখতে পাই আমার নাভির সঙ্গে নাভিও জড়া নাই, আলাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিছু মানুষ বলে নবী যা আমি তা, এটা কিন্তু অন্যায় কথা। নবী কি আর আমি কি? আমরা কেউ নবীর পায়খানার সমান হতে পারবো? নবীর পায়খানা বাস, আমাদের পুরো বডি গ্যাস। নবীর পেশাব ঔষধ, আমাদের পেশাব বিরাট ব্যাপার। নবীর থুতু ঔষধ, বিশ্বাস করুন। নবীর গায়ের ঘাম মিশকিয়াম, বিশ্ব নবীর গায়ের ঘাম আয়েশা ধরে রেখেছে 1 বছর ধরে। ছোট ছোট শিশু ভর্তি ভর্তি। রাসূল বললেন আয়েশা এতদিন ধরে ঘাম ধরে রাখতে কি করবে? বলছে আপনি 3টে জিনিস ভালোবাসেন বলেছে, একটা ভালোবাসেন নামাজ, একটা ভালোবাসেন খুশবু,